আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর গণিত বইয়ে 234 পৃষ্ঠার এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই টপিকটা পড়তে হলে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেখানে হচ্ছে যে 1 নাম্বার এক চলক বিশিষ্ট সমীকরণের ঘাত যদি এক হয় তাকে বলে একঘাত সমীকরণ। আর এক চলক বিশিষ্ট সমীকরণের ঘাত 2 হলে তাকে দ্বিঘাত সমীকরণ বলে। এখন আমরা একটা সমীকরণ লিখব, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। এটি হলো x চলকের আদর্শ সমীকরণ। এটি হলো x চলকের আদর্শ সমীকরণ, যেখানে চলক হবে যে এখানে চলক সমান x, চলক হচ্ছে x চলকের সর্বোচ্চ ঘাত সমান হচ্ছে 2। x চলকের সর্বোচ্চ ঘাত হলো 2। তারপর x স্কয়ারের সহগ হলো এখানে x স্কয়ারের সহগ a, x এর সাথে যে আছে সেই x স্কয়ারের সহগ। তারপর x এর সহগ হলো b, আর c যার সাথে কোনো x নেই তাকে বলা হয় ধ্রুবক পদ, ধ্রুবক সমান c। এই হলো প্রাথমিক বিষয়, বেসিক, যেটা x চলকের দ্বিঘাত সমীকরণ এর অঙ্কগুলো করতে হলে আমাদেরকে এই বেসিকটুকু জানতে হবে। পরীক্ষায় প্রশ্নটা আসবে এরকম, আদর্শ সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে লিখো এবং abc এর মান খুঁজে বের করো। এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকবে, বলবে সমীকরণের আদর্শ আকারে লিখতে হবে এবং abc এর মান নির্ণয় করতে হবে। এই সমীকরণগুলা যেরকম দেওয়া আছে যে 3x মাইনাস 2x স্কয়ার সমান 7, x মাইনাস 7 ইন্টু x প্লাস 7 হবে, x প্লাস 7 সমান 3x, 5 প্লাস 2z স্কয়ার সমান 6z, এরকম সমীকরণগুলো দেওয়া থাকবে। এগুলোকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে লিখতে হবে। লিখার পর তারপর এরপরে a কত, b কত, c কত এটা নির্ণয় করতে হবে। এখন আমরা যেটা করব, একটা অঙ্ক করব, তারপর সেগুলোকে প্রথমে আদর্শ আকারে নিয়ে যাব এবং abc এর মানটা নির্ণয় করব। এটা এরকম। এখন আমরা প্রথম অঙ্কটা করব, 3x মাইনাস 2z স্কয়ার সমান 7। এটা প্রশ্ন 3x মাইনাস 2x স্কয়ার সমান 7 লিখব। সমীকরণটিকে
এক্স চলকের আদর্শ সমীকরণে রূপান্তর করে পাই। রূপান্তর করে পাই। প্রশ্নটা লিখব 3x - 2x² = 7, বা এখানে মেইন যে কাজ করতে হবে, প্রথম নিয়ম হচ্ছে সবগুলোকে বাম পাশে আনতে হবে। বামে এখানে 3x - 2x² আছে, 7টা বাম পাশে আনবো, 7-এর আগে কিছু নেই মানে প্লাস, ও বাম পাশে আসলে মাইনাস হবে, এ পাশে যেহেতু 7 চলে আসছে 0 হবে। বা এখন যে কাজটা, এটাকে যদি আমরা ax² + bx + c সমীকরণের সাথে তুলনা করি, তাহলে দেখতে পাবো এক্সের উপরে স্কোয়ার যেটা, সেটা শুরুতে থাকবে, এক্স যুক্তটা মাঝে থাকবে, এবং যার সাথে এক্স নেই সে থাকবে যে শেষে। তো এখন এই সমীকরণটাকেও সেভাবে সাজাবো। এখানে পাওয়ার সবচেয়ে বড় 2x² উপরে 2x², এটাকে শুরুতে লিখব 2x², ও চিহ্ন, যার চিহ্ন তার সামনে বসে 2x² লিখলাম, ও চিহ্ন সহই লিখলাম এপাশ। তারপর 3xটা লিখব, তারপর প্লাস 3x লিখব, 3x-এর আগে এক্সের আগে কিছু নেই মানে প্লাস, তো প্লাস লিখলাম। আর 7-এর আগে তো মাইনাস আছে, -7 = 0। এটা আমরা এক্সের ঘাত এখানে বড়, সেটা আগে, এখানে এক্সের ঘাত 1 আছে, কিছু নাই মানে 1, এটা হচ্ছে ছোট, এরপরে এটা লিখলাম, যার সাথে এক্স নাই তাকে শেষে লিখলাম। এরপরে আবার সমীকরণটার দিকে তাকাই, এখানে সবগুলার হচ্ছে প্লাস সাইন, এখানে শুরুতে মাইনাস আছে, এরপরে প্লাস, এরকম। এখন আমরা যদি ওর সাথে তুলনা করতে যাই, শুরুতে মাইনাস না থাকার জন্য পুরো সমীকরণটাকে -1 দিয়ে গুণ করতে হবে। যেমন পুরো সমীকরণকে -1 দিয়ে যখন গুণ করব, তখন -1 দিয়ে গুণ করে, সেটা ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি, 2x² + 3x - 7 0, এখানে লিখব -1 দ্বারা গুণ করে পাই, এখানে যে কাজটা করছি সেটা হলো সমীকরণ 2 এর শুরুতে মাইনাসটা না থাকার জন্য সমীকরণের উভয় পাশে, এক পাশে গুণ করলে হবে না, উভয় পাশেই -1 দ্বারা গুণ করেছি। এখানে গুণ করার পর কি আসবে, বা এখানে -1, এটাও 2 এর আগেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2x² এর সাথে 1কে গুণ করলে 2x² হবে। আবার এটার আগে 1-এর আগে মাইনাস, একে যদি 3x দিয়ে গুণ করি, এটার আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে হবে -3x, আর 1 গুণ করলে হবে 1। এটা এখানে লিখব, মাইনাস লিখলাম, 3x আর 1 গুণ করলে 3x। আবার এটা হচ্ছে -7-এর আগে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে হবে প্লাস, আর 7 আর 1 গুণ করলে হবে 7, +7, আর 0কে -1 দ্বারা গুণ করলে 0 হয়ে গেল সমীকরণের আদর্শ রূপ। আরও একটা লাইন করব, কারণ হচ্ছে যে এখন 2x² আগে প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, কিন্তু 3x-এর আগে তো মাইনাস, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সবার আগে কি আছে, প্লাস আছে। এখন এই সমীকরণটাকে যদি আদর্শ আকারে দেখাতে হয়, যে কাজটা করতে হবে, 2x² লিখব, এটাকে প্লাস করতে হলে কি করতে হবে, প্লাস চিহ্ন দিব, -3 সহ, মাইনাস সহ 3টাকে ব্র্যাকেটে নিব, নেওয়ার পর লিখব x +7 আছে। মানে এটা সহজ বিষয় হচ্ছে যে যার আগে মাইনাস থাকবে, মাইনাসযুক্ত অংশটার আগে একটা প্লাস চিহ্ন দিয়ে সেটাকে ব্র্যাকেটে নিয়ে নিব, এক্সকে নিব না, এক্স বাহিরেই থাকবে, শুধু মাইনাসযুক্ত অংশটা, -3, এই মাইনাসযুক্ত অংশটাকে ব্র্যাকেটে নিব, তার আগে একটা প্লাস দিব, প্লাস দিয়ে মাইনাসযুক্ত অংশটাকে ব্র্যাকেটে নিব, প্লাস, তারপর বাকি যা প্লাসের ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না, শুধু মাইনাসের ক্ষেত্রে পরিবর্তনটা হবে, এরপরে 0। এরপর যেহেতু আমার বোর্ডে আর জায়গা না, আমি এই পাশটা একটু মুছে লিখব। এখন এখানে লিখব, এখানে এ কত, এ হচ্ছে x² সহগ, আমি এর আগে যে সূত্রের মতো লিখে দিয়েছি, সেখানে এ হচ্ছে কি
এক্সের স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ, সি হচ্ছে যে যার সাথে এক্স থাকবে না সেটাই হচ্ছে সি। তো এখানে এক্সের সহগ এ, এখানে এ কত হবে, এ সমান হবে যে এক্স স্কোয়ারের সহগ, তো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, 2 হবে এ। বি হচ্ছে এক্সের সহগ, তো এক্সের সহগ এক্সের সাথে আছে -3, এটা এক্সের সহগ হবে। আর ধ্রুবপদ হচ্ছে যে 7, যার সাথে এক্স নেই। পুরোটাই আসলে রাফ করব, রাফ করার পর ছকের মধ্যে সেটা বসিয়ে দিব। যেমন আদর্শ সমীকরণ হবে এখানে, এই হচ্ছে এখন আদর্শ আকার 2x² প্লাস -3 × x প্লাস 7, এই জিনিসটা ওখানে এখন লিখব 2x² প্লাস -3 × x প্লাস 7, যেখানে a হচ্ছে 2, b হচ্ছে -3 আর c হচ্ছে 7। এই হলো অঙ্ক, এভাবে অঙ্কগুলো করতে হবে। 4 নাম্বার অঙ্ক, 7 নাম্বার অঙ্ক এবং 8 নাম্বার অঙ্ক একই রকম অনেকটা। যেমন 5 + 2z² সমান হচ্ছে 6z, a + 2a² - 19 সমান 5a², 2x² প্লাস x - 10 সমান 0। এগুলো একদম 1 নাম্বার অঙ্কটা যেভাবে করেছি ওরকমই হবে। যেমন আমরা এখানে যদি 4 নাম্বারটা করব, এখন 5 + 2z² সমান হচ্ছে যে 6z, বা একই নিয়ম যে সবাই প্রথমের নিয়ম হচ্ছে সবাই বাম পাশে চলে আসবে, এরপরে 0, 6x যেটার আর কিছু নাই মানে প্লাস, ও বাম পাশে এসে মাইনাস হলো। এরপর এখানে এটাকে আদর্শ আকারে লিখব, x² প্লাস bx প্লাস c আছে। এখন সমীকরণটাকে ঠিক ওভাবে লিখব যে এটার আগে 2z² আগে পাওয়ারটা বড় আছে সেটা সামনে বসবে, -6z এরপরে বসবে, প্লাস 5 সমান 0। এটাও আর কি, যে আসবে সে তার চিহ্ন সহ সামনে আসবে, 2z এর আগে প্লাস আছে, এটাই 2z এর চিহ্ন। তারপরে হচ্ছে যে 6z এর আগে মাইনাস আছে, এটা ও মাইনাস সহই আসবে, এবং 5 এর আগে কিছু নেই মানে প্লাস, ও প্লাস চিহ্ন সহ লিখবো, সমান হচ্ছে 0। এখন একদম প্রথম অঙ্কের মতো হয়ে গেছে। এখন একদম প্রথম অঙ্কের মতো আমরা সাজাবো 2z², এখানে মাইনাস যুক্তটাকে যেটা বলছিলাম যে মাইনাস যুক্তটাকে সামনে আগে প্লাস দিয়ে এটাকে ব্র্যাকেটে দিব, কিন্তু চলক যেটা আছে যে z হোক x হোক y হোক সে বাহিরেই বসবে, প্লাস 5 সমান 0। এখন এটা দেখতে এই সমীকরণের মতোই হলো, ax² প্লাস দিলাম, তারপরে bx প্লাস 5, এটা c। তাহলে ওটার সাথে যদি তুলনা করি, a হচ্ছে কত, এখানে a সমান হচ্ছে যে 2, a সমান হচ্ছে 2 লিখলাম। তারপর b সমান হচ্ছে -6, c সমান হচ্ছে 5। তাহলে আদর্শ সমীকরণটা আর abc এর মানগুলো এখন সমীকরণে এখানে লিখে দিব, যে ছকটা আছে 2z² প্লাস ব্র্যাকেটে -6z লিখলাম, প্লাস 5 সমান হচ্ছে যে 0, এটা হচ্ছে আদর্শ সমীকরণ। আর এর মান হচ্ছে যে 2, b এর মান -6, c এর মান হচ্ছে 5। একইভাবে 7 এবং 8 নাম্বারটাও একই। 8 নাম্বারটা তো আরও ইজি, কারণ এখানে 2x² প্লাস x প্লাস -10 সমান 0 লেখা আছে, এখানে এটা প্লাস আছে, এটাকে মাইনাস, এখানে শুধু 10 এর আগে মাইনাস। তাহলে এটা কিভাবে করব, আগে আমরা 8 নাম্বারটা করে ফেলি, যেহেতু এটা খুবই ইজি, তারপরে 7টা করব। একইভাবে লিখলাম 2x² প্লাস x -10 সমান হলো 0। সমীকরণটিকে, ওই লাইনটা আমি 4 নাম্বারে লিখতে ভুলে গেছি, লাইনটা অবশ্যই লিখতে হবে। সমীকরণটিকে x চলকের আদর্শ সমীকরণে রূপান্তর করে পাই। যেমন এখানে আমি যেটা লিখবো যে 2x² প্লাস x -10 সমান হলো 0, বা 2x² প্লাস x
এখানে মাইনাস আছে না, যেটা বলছি যে মাইনাস যুক্তটা একটা প্লাস দিয়ে মাইনাস যুক্তটা মাইনাস সহ ব্রেকেটে চলে যাবে, সমান হচ্ছে যে 0। ব্যাস, এটা হয়ে গেল এক্স চলকের আদর্শ সমীকরণ। তবে এখানে কিন্তু যে এ এক্স স্কোয়ার হলো পি এক্স, এখানে শুধু এক্স আছে, যে এই জায়গাটায় একটা কনফিউশন হবে যে আসলে এক্সের সাথে তো কিছু নাই, তো বি কত দিব। বি কিন্তু এক্স হবে না, যেটা অনেক শিক্ষার্থীরাই ভুল করে, বি হচ্ছে এক্স, বি এক্স হবে না। এক্সের সাথে কিছু নেই মানে আমরা যেটা ধরে নিই সবসময় 1 থাকে, তাহলে এই এক্সের সাথে কিছু নাই মানে মনে মনে এখানে একটা 1 আছে, কিছু নাই মানে ওর সাথে একটা 1 গুণ অবস্থায় আছে। তাহলে এক্ষেত্রে বি কিন্তু এক্স হবে না, বি হবে যে 1। আর সিটা তো আমরা দেখতেই পেলাম। তাহলে এখন এটা লিখে ফেলবো। এখানে এ সমান হচ্ছে, তুলনা করলে এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, এ হবে 2, বি হবে যেটা বললাম যে এক্সের আর কিছু নেই মানে 1 ধরবো, যে 1টা হবে বি কখনোই এক্স হবে না। সি হচ্ছে ব্র্যাকেটে আছে এটাই -10। এখন এটা লিখে ফেলবো। সমীকরণটা ছিল 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস -10টা ব্র্যাকেটে ছিল সমান 0। এটা হলো আদর্শ আকার, হলো এবিসি হলো 2, 1 আর সি এর মান হচ্ছে -10। এখন এখানে আমরা 7 নাম্বারটাই করব। 7 নাম্বারটা করব, a প্লাস 2a স্কোয়ার মাইনাস 19 সমান হচ্ছে 5a স্কোয়ার। বা এখন এখানে যে কাজটা, যেহেতু দেখতে পাচ্ছি এখানে 5a স্কোয়ার 2a স্কোয়ার সবসময় অঙ্কের নিয়ম অনুসারে, আচ্ছা প্রথমে লাইনটা তো লিখতে হবে, এটাকে এক্স চলকের আদর্শ সমীকরণে রূপান্তর করে পাই। লাইনটা অবশ্যই লিখব। লাইনটা আমি লিখলাম, সমীকরণটিকে এক্স চলকের আদর্শ সমীকরণে রূপান্তর করে পাই দিয়ে প্রশ্নটা লিখব। এ প্লাস 2a স্কোয়ার প্লাস 19 সমান -19 সমান 5a স্কোয়ার লিখলাম। এরপর আমাদের অঙ্কের নিয়ম অনুসারে প্রথমে বাম পাশে সবাই চলে আসবে, 2 এ বাম পাশে আগে আসছে a প্লাস 2a স্কোয়ার -19, ও বাম পাশে আসলে ওরা কিছু নাই মানে প্লাস, বাম পাশে এসে ও হয়ে গেল মাইনাস আর এ পাশে 0। বা এখন যেটা লিখবো, এ এখানে 5-এর আগে আসছে মাইনাস, এটা দুটোটাই কিন্তু a স্কোয়ার যুক্ত, একই রকম, একটার আগে আছে প্লাস আর একটা আছে মাইনাস, তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস। এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় কিন্তু মাইনাস হবে না, মাইনাসটা নির্ভর করবে সংখ্যা যে বড় তার আগে কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস ঠিক আছে, কিন্তু আমি চিহ্ন ইউজ করব যে বড় তারটা। 5a স্কোয়ার এবং 2a স্কোয়ার দুটার মধ্যে বিয়োগ করব, এটা তো বুঝতে পারছি যে একজনের আগে প্লাস আছে একজনের আগে মাইনাস আছে, কিন্তু বিয়োগ করার পর 5 থেকে 2 গেলে 2টা a স্কোয়ার চলে গেলে, 5টা স্কোয়ার থেকে 2টা স্কোয়ার চলে গেলে হবে 3টা a স্কোয়ার। a স্কোয়ার আগে আমি যে চিহ্নটা দিব সেটা নির্ভর করবে কোন সংখ্যাটা বড়, যেহেতু 5 বড় তাই 5-এর আগে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস বসছে। আর এরপরে হলো -19 সমান 0। এখানে শুধু 2a স্কোয়ার আর -5 স্কোয়ার এই দুটার মধ্যেই কাজ হয়েছে, আর যে এর মতো বসে গেছে -19 এর মতোই বসে গেছে। এবার এটাকে যেটা করব, এ প্লাস দিয়ে -3টাকে ব্র্যাকেটে দিব, ও না এখানে তো আগে সিরিয়ালি সাজাতে হবে, 3a স্কোয়ারটা আগে আসবে, এর আগে এটা মাঝখানে যাবে, এর আগে চুনে মানে প্লাস, -19টা শেষে বসবে সমান 0। তারপর হলো বা যে -1 দিয়ে যখন -1 দিয়ে সমীকরণটাকে গুণ করব, পুরাই কিন্তু 1 নাম্বার অঙ্ক, সম্পূর্ণ 1 নাম্বার অঙ্কের নিয়ম। এই লাইনটা লিখতে হয় না, কিন্তু তাও আমি ভেঙে ভেঙে বোঝানোর জন্য এটা লিখছি। মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে প্লাস, 1 আর 3 গুণ করলে 3 হবে, মাইনাস প্লাসটা আমরা পাশে লিখি না, মাইনাস হলেই শুধু লিখি। a স্কোয়ার হলো প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, 1 আর 19 গুণ করলে 19 সমান হচ্ছে যে -1 আর 0 গুণ করলে 0। এই লাইনটা একদমই লিখতে হবে না, এটা আমি বোঝার সুবিধার জন্য লিখছি, যারা কম বুঝে তাদের জন্য। দ্বারা গুণ করে শুধু এই লাইনটাই লিখলে হয়, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে -1 দ্বারা গুণ করে। বা এবার এটাকে এর মতো আদর্শ আকারে তুলনা করতে হলে কি করতে হবে, শুধু এখানে 3a স্কোয়ার আছে, এখানে যেহেতু এটা মাইনাস, যেটা বললাম যে চলক এখানে কিন্তু a,
এখানে এ বিটা এখানে এটা কিন্তু আর সাথে কোনো সংখ্যা নেই। সংখ্যা না থাকলে আমরা যেটা করব 1 ধরে নিব, কিছু নাই মানে মনে মনে ধরে নিলাম যে এখানে একটা 1 আছে, প্লাস দিয়ে -1 এ হলো +19 সমান হচ্ছে যে 0 হয়ে গেল আদর্শ আকার। এখানে এখানে এ সমান হচ্ছে 3, বি সমান -1 এবং সি সমান হচ্ছে যে বি সমান -1 এবং সি সমান 19। এখন আমরা এটা এখানে ছকে লিখে ফেলবো। আদর্শ সমীকরণটা হচ্ছে যে 3a স্কয়ার মাইনাস a -1 ইন্টু a প্লাস 19 সমান হচ্ছে 0, যেখানে a হলো 3, b হলো -1 আর c হলো 19। এখানে অনেক সময় যেটা দেখা যাবে যে বিভিন্ন ক্ষেত্রে এই লাইনটা না লিখে আদর্শ সমীকরণ এটা লেখা হয়। এটা আর এটার মধ্যে কোনোই তফাৎ নেই। এখানে শুধু ব্র্যাকেট করা হয়নি, এখানে ব্র্যাকেট করেছি, এখানে এটাকে প্লাস করেছি, প্লাস আছে, এখানে প্লাসের সাথে তুলনা হচ্ছে। এই লাইনটা লিখলে যে সুবিধা হয়, এরকম মানে এই একদম শেষের লাইনটা লিখলে যে সুবিধা হয়, শিক্ষার্থীরা বুঝতে পারে যে আসলে এ কত হবে, বি কত হবে, সি কত হবে। একটা আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে এ কত হবে, বি কত হবে এবং সি কত হবে। যদি এতটুকুতে লিখে অঙ্কটা শেষ করে ফেলা হয়, তখন আসলে অনেকে যে এই ধরনের যে অঙ্কগুলো হবে যে 1 হবে, আচ্ছা 1 হবে, 1-এর আগে প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা কিন্তু আর বোঝা যায় না। সেজন্যই আসলে এইভাবে ভেঙে ভেঙে লেখা, লিখলে কিন্তু কোনো ভুল হবে না। পুরো অঙ্কটাই হচ্ছে যে এরকম। এখানে আমরা 1 নাম্বারের মতো যে অঙ্কগুলো ছিল ছকে সেগুলো করে ফেলেছি। এখন ভিন্ন অঙ্ক যেগুলো সেগুলো করার পালা। আর আমরা ভিন্ন রকমের যেগুলো আছে সেই অঙ্কগুলো করব। এখানে প্রথম অঙ্কটা হচ্ছে, এরপরে 2 নাম্বার, x - 7 x + 7 সমান হচ্ছে 3x, বা এই অঙ্কটা কিন্তু ওই প্রথমে আমরা যে অঙ্কগুলো করছি সেগুলো থেকে অবশ্যই পার্থক্য আছে। প্রথম কাজ কি, অঙ্কগুলোর ক্ষেত্রে যে কাজটা করতে x দিয়ে 7x কে গুণ করব। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে নিয়ম, এখানে যে থাকবে প্রথম ব্র্যাকেটের ভিতরে, এই প্রথমটা দিয়ে এর প্রথমটাকে গুণ করব, তারপরে এই x দিয়ে আবার এটার দ্বিতীয়টাকে গুণ করব। যেমন x এর আগে কিছু, এখানে সাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেমন x এর আগে কিছু নাই মানে প্লাস, এখানে x এর আগে কিছু নাই মানে প্লাস, তার মানে এখানে প্লাসে প্লাসে প্লাসই হবে। x গুণ করলে হচ্ছে x স্কয়ার গেল, এই যে x এর সাথে গুণ করা শেষ। তারপরে হচ্ছে যে x দিয়ে 7 কে গুণ করা, x এর আগে কিছু নাই মানে প্লাস, এখানে 7 এর আগে প্লাস তো আছেই, তো একই প্লাসে প্লাসে প্লাস 7 আর x গুণ করলে 7x। এটা গেল x দিয়ে এই দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে গুণ করা শেষ। এরপর হচ্ছে যে -7 দিয়ে একবার x কে গুণ করব, -7 দিয়ে একবার +7 কে গুণ করব। -7 এর আগে মাইনাস আছে, x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে হবে মাইনাস, x আর 7 গুণ হলো 7x, এখানে মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সাথে সাথে 49। আচ্ছা না, এখানে ভুল হয়েছে, তো এখানে 7 এর আগে আছে প্লাস, এটার আগে প্লাসে মাইনাসে -49 সমান হচ্ছে 3x। বা এখানের যে কাজটা করব, একই রকম দেখতে একদম, এটা 7x এটা এরকম একই রকম দেখতে, একটার আগে প্লাস একটার আগে যদি মাইনাস থাকে দুটোটাই কাটাকাটি যাবে, এটা কাটা গেল। এখানে আর থাকছে x স্কয়ার, কাটাকাটি যাওয়ার পরে এখানে থাকবে শুধু -49 সমান হচ্ছে যে 3x। এরপর যে কাজটা করবো একদম, এটা প্রথম যে অঙ্কগুলো আমরা করছি ওগুলোর মতো ওই অঙ্কগুলোর মতোই হয়ে গেছে। এখন যে x স্কয়ার বাম পাশে চলে আসবে, ডানে যারাই থাকবে এরা বামে চলে আসতেছে, 3x আছে, 3xটা এই পাশে আসলে -3x হলো সমান 0, বা এবার x স্কয়ার তারপরে x যুক্তটা মাঝখানে থাকবে ও চিহ্ন সহ আসলো, -49 হলো সমান হচ্ছে 0। এরপরে আমরা এটাকে আদর্শ আকারে সাজাবো। x স্কয়ার আর এখানে যেটা বলছি মাইনাস থাকলে একটা প্লাস দিয়ে মাইনাস যুক্তটা ব্র্যাকেটে যাবে, তারপরে x আবার মাইনাস থাকলে প্লাস দিয়ে মাইনাস যুক্তটা ব্র্যাকেটে যাবে, সমান হলো 0 হয়ে গেল। এটা আদর্শ আকার। এখানে এ কত আদর্শ সমীকরণের সাথে বললে এটা হলো যে x স্কয়ার, আগে তো কিছু নেই, তাহলে এ কি x স্কয়ার হবে না, এই x স্কয়ার হবে না। x স্কয়ার আগে কিছু নেই মানে আমরা বলবো এখানে একটা 1 আছে, তাহলে এর মান হচ্ছে যে
1, কিছু না থাকলে 1 ধরে নিব। বি হচ্ছে -3, সি হচ্ছে -49, -49। এ হলো পুরো অঙ্ক। প্রথম অঙ্কগুলোর সাথে এই অঙ্কের যে পার্থক্য সেটা হচ্ছে যে দ্বিতীয় লাইন, এখানে এটা রেডি করা ছিল না, আমরা গুণ করে এটাকে এরকম করলাম। তারপর যদি একই রকম দেখে একটা প্লাস আছে মাইনাস আছে তো কাটাকাটি যাবে, বাদ যাওয়ার পর যা হবে তা লিখবো। এরপরে কিন্তু এটা একদম আগের নিয়মে হয়ে যাবে। ডান পাশে যারা আছে ওরা বাম পাশে আসলো, তারপর এক্স এর ঘাত অনুসারে সাজিয়ে লিখলাম। ঘাত অনুসারে সাজিয়ে লেখার পর তারপর এখানে সমীকরণে যেহেতু আদর্শ সমীকরণের সবগুলো প্লাস আছে, এবিসি সিটা চিনতে সুবিধা হওয়ার জন্য আমরা যে কাজটা করব, প্লাস দিয়ে মাইনাস যুক্তগুলোকে ব্রেকেটে, প্লাস দিয়ে মাইনাস যুক্তটাকে ব্রেকেটে লিখলাম, তারপর এবিসি এর মান লিখলাম। এখন এগুলো ছকের মধ্যে লিখে ফেলবো। আদর্শ সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস -3 ইন্টু এক্স প্লাস দিয়ে -49। এটা হচ্ছে যেখানে এ হলো 1, বি হলো -3, সি হলো -49। এখন আমরা 4 নাম্বার অঙ্কটা করব। 4 নাম্বার হচ্ছে 2x ইন্টু এক্স -3 সমান 15। এটা একই, যেখানে এখানে 2x দিয়ে, এটা কিন্তু 2 নাম্বার থেকে অনেকটাই সহজ। যেমন 2x দিয়ে একবার x কে গুণ, 2x দিয়ে একবার 3 কে গুণ, 2x এর আগে কিছু নাই মানে প্লাস, এটার আগে কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2x আর x গুণ করলে 2x স্কোয়ার। প্লাসটা সাধারণত সামনে দিয়ে আমরা লিখি নেই, সেজন্য লিখি নাই। 2x এর সাথে 3 কে গুণ করব, 3 এর আগে মাইনাস আছে, 2 এর আগে x আর কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে হলো মাইনাস, 2x আর 3 গুণ করলে 3 দুগুণে 6x হলো সমান হচ্ছে 15। বা এবার একই আবার আগের অঙ্কের মতো 2x স্কোয়ার -6x -15 সমান 0, বা 2x স্কোয়ার প্লাস দিয়ে মাইনাস যুক্তটা ব্র্যাকেটে, প্লাস দিয়ে মাইনাস যুক্তটা ব্র্যাকেটে, এখানে x হবে -6x প্লাস দিয়ে মাইনাস যুক্তটা ব্র্যাকেট সমান 0। এবার এখানে a সমান হলো 2, b সমান হলো -6 আর c সমান হলো -15। তাহলে আমরা সমীকরণ আদর্শটা লিখে ফেলবো। 2x স্কোয়ার প্লাস -6 ইন্টু এক্স প্লাস -15 সমান 0। এখানে a হচ্ছে 2, b হলো -6, c হলো -15। পুরো অঙ্কটা এরকম। আচ্ছা, এখানে কিন্তু এই যে জিনিসটা আবার লিখে নেয় যে সমীকরণটিকে এক্স চলকের আদর্শ রূপে পায়, এগুলো অবশ্যই লিখতে হবে প্রত্যেকটা অঙ্কের প্রশ্ন লেখার পরে। যে সমীকরণটিকে এক্স চলকের আদর্শ আকারে রূপান্তর করে পাই, কথাটা অবশ্যই লিখতে হবে, করে পাই। তারপর অঙ্কটা করে ওখানে ছকের মধ্যে লিখে দিব। তবে 5 আর 6 নাম্বার অঙ্কটা করে ফেলবো। 5 নাম্বারও একই, 5w 7w -2 সমান 10w প্লাস 1। তো বা 5w দিয়ে বা 7w কে গুণ, 5w কে -2 কে গুণ, 5w 5 7 35, w গুণ করলে w স্কোয়ার, এটার কিছু নাই মানে প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10 w হলো সমান 10w প্লাস 1, বা 35w স্কোয়ার মাইনাস 10w। এই 10wটার পাশে আসলে মাইনাস হবে, ওরা কিছু নাই মানে প্লাস, এই পাশে আসলে মাইনাস, আর -1টা এখানে আসে, প্লাস 1টা এখানে আসলে -1 সমান হচ্ছে যে 0, বা 35w স্কোয়ার, দুটোটার আগে মাইনাস, একই রকম চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস, তবে ওদের আগে ওরা যেহেতু 10 দুটোটাই সমান, ওদের চিহ্নটা মাইনাস বসবে। একই রকম মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু ওদের চিহ্ন যোগ করব, মাইনাসে মাইনাসে প্লাস যোগ করব কিন্তু প্লাস চিহ্ন বসবে না, ওদের চিহ্নটাই বসবে। 10 যোগ করলে 20w সমান -1 সমান হলো 0। এরপর এটাকে আদর্শ আকারে রূপান্তর করব। 35w স্কোয়ার প্লাস দিয়ে -20টা ব্র্যাকেটে গেল, w প্লাস দিয়ে -1টা ভিতরে গেল 0। এখানে 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 এ হলো 35, বি হলো -20, সি হলো -1। আর এটা আদর্শ সমীকরণ, এটা ছকের মধ্যে শুধু লিখে ফেলবো। এ তো লিখে ফেললাম।
আদর্শ আকার করে লিখলাম আর মানগুলো বসিয়ে দিলাম। 6 নম্বর অঙ্কটা করব। সমীকরণটিকে x চলকের আদর্শ সমীকরণে রূপান্তর করে পাই। প্রশ্নটা লিখলাম, যেমন এখানে লিখবো বা 4y মাইনাস 3y দিয়ে y কে গুণ করবো। 3y দিয়ে y কে গুণ করলে হবে 3y স্কোয়ার, এটার কিছু নাই মানে এটা মাইনাস আছে, এটার কিছু নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হলো সমান হবে যে 9 বা 4y মাইনাস, এরপর লাইনে হচ্ছে সবাই বামে চলে আসলো, ডান পাশে 0, ওর আগের কিছু নাই মানে প্লাস ছিল, ওই পাশে আসে -9 হয়েছে বা এরপর ঘাতের হিসাবে এটা আগে আসবে 3y স্কোয়ার, এটা বড়, প্লাস 4y মাইনাস 9 সমান হচ্ছে যে 0। এখানে আবার একই -1 দিয়ে সবাইকে গুণ করব, উভয় পাশেই গুণ করব। 0 ইন্টু -1 দিয়ে, যেমন আমি এই লাইনটা বারবারই বলতেছি, এটা কিন্তু লিখতে হবে না, এটা বোঝার সুবিধা, যারা কম বুঝে তাদের বোঝার সুবিধার্থে এই লাইনটা লেখা। -1 দিয়ে গুণ করতেছি, এটা এখানে ব্র্যাকেটে লিখবো -1 দ্বারা গুণ করে, যেমন -1 আর -3 মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস সামনে লিখি না এই জন্য লিখবো না। -1 আর 1 আর 3 গুণ করলে 3 একে 3 y স্কোয়ার হলো, এটার 1 আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে হলো মাইনাস 1 আর 4y গুণ করলে হবে 4y, এরপর -1 আর এখানে 9 এর আগে আসছে মাইনাস হবে প্লাস, 1 আর 9 গুণ করলে 9 সমান হচ্ছে যে 0, বা এবার 3y স্কোয়ার মাইনাস যুক্তটাকে প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম, y প্লাস 9 সমান 0, এখানে হয়ে গেল আদর্শ আকার। এরপর এখানে a সমান 3, b সমান -4, c সমান হলো 9। এটাই এখন এখানে ছকের মধ্যে লিখে ফেলবো। আদর্শ সমীকরণ হচ্ছে 3y স্কোয়ার প্লাস -4 ইন্টু y প্লাস 9 সমান 0, আর এ হচ্ছে 3, b হচ্ছে -4 আর c হচ্ছে 9। এই হলো পুরো অঙ্কটা। সবগুলোই অঙ্ক আমরা শেষ করেছি। আশা করছি সবাইকে বুঝাতে পেরেছি। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মধ্যে তা জানিয়ে দিবে। আজকের ক্লাস এতটুকুই পর্যন্ত। আল্লাহ হাফিজ।